নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখুন, 40 ওয়াটের 8 ইঞ্চি স্পিকার। তো এটা হচ্ছে প্লেন পেপার, দেখতে পাচ্ছেন। আমি এটা ডবল পেপার দিয়ে তৈরি করে দেখাবো। তো কাস্টমারের ডিমান্ড হচ্ছে এরকম ডবল পেপার দিয়ে তৈরি করে দিতে হবে। তো আমি পেপারটা আঠা দিয়ে ডবল করার চেষ্টা করি। তো দেখুন, মোবাইলটা হাতের থেকে পড়ে ছিল। তো এখন আমি কয়েলটা বসিয়েছি, স্পাইডারটা বসাবো। স্পাইডারের পরে দুপাশটা ভালো করে আঠাটা দিতে হবে যাতে উঠে না যায়। তো এইভাবে ডবল পেপার বসালে কি হয় আর না বসালে কি হয়, কারণ হচ্ছে এই পেপারগুলো তো অ্যাকচুয়ালি পাতলা, তো বেস ফেটে যায়। বেস ফেটে যাওয়ার দরুন পেপারটা ডবল করে একটু মোটা করে দেওয়া হয়েছে, এতে সাউন্ডটা ভালো হয়। বাংলা বক্সের ক্ষেত্রে যারা ডেক বাজায়, ডেকের ক্ষেত্রে এরকম ডবল পেপার দিয়ে যদি স্পিকারটা প্রয়োগ করা হয় বা পেপার করা হয় তো খুবই ভালো হবে। বেসটা ভালো হবে, টাইট হবে, বেস একদমই ফাটবে না। তো এরকম একবার, বেশি না একবার একটা করে দেখুন। যারা বাংলা বক্স ডেক দিয়ে বাজান তাদের উদ্দেশ্যে বলছি।
তারা অবশ্যই আমার মতো আমি যেভাবে এরকম ডবল পেপার করে এটা রেডি করছি, তো আপনারাও এইভাবে করে করুন, অবশ্যই ভালো হবে। পেপারের স্পিকারের লংজিভিটি বেড়ে যাবে, মানে সাউন্ড কোয়ালিটিও ভালো হবে, লং থ্রো হবে, টাইট বেস বেরোবে স্পিকার থেকে, কোনো বেস ফাটবে না। কয়েলটা যদি ঠিকঠাক বসানো হয় তো বেস ফাটার কোনো প্রশ্নই আসে না। তো দেখুন আমার স্পাইডারটা আঠা দেওয়া কমপ্লিট। তো আমি এবার এই যে এরকম বোন টাইডের যে এরকম আঠা আছে, এই আঠাটা ব্যবহার করছি। এটা ফার্স্ট ক্লিনার, 2-4 মিনিটের মধ্যে এটা শুকে যায়। তো আঠাটাও খুব সীমিত, বেশি নেই। তো দেখি চেষ্টা করে করা যায় নাকি। তো আমি আঠাটা তৈরি করে ফেলেছি। স্পাইডারের কয়েলের গুঁড়ায় দেওয়ার জন্য। তো আপনারাও এইভাবে কয়েলের গুঁড়ায় এরকম আঠা অবশ্যই ব্যবহার করবেন। কয়েলের গুঁড়ায় আঠা দেওয়া কমপ্লিট। এবার আমি আঠাটা ভালো করে দিতে হবে যাতে কোনো জায়গায় লিকেজ না থাকে, উঠে যাওয়ার চান্স না থাকে। কারণ হচ্ছে অনেকেই হয়তো ভাববেন যে ডবল পেপার কেন ব্যবহার করা হচ্ছে। তো আমাদের এখানে, আমি যে এলাকায় থাকি সেই এলাকাতে এই 40 ওয়াটের স্পিকার দিয়ে ছোট ছোট বাচ্চারা কম্পিটিশন করে। এই যে ট্রানজিস্টারের মেশিনগুলো তৈরি করছি, ওই ট্রানজিস্টারের মেশিন দিয়ে 30, 55 বা 52, 19, 43 যে মসফেটের বা মেটালের যে ট্রানজিস্টারগুলো হয়, ওই ট্রানজিস্টারের যে অ্যাম্পলিফায়ারগুলো হয়, ওই অ্যাম্পলিফায়ার দিয়ে ছোট ছোট বাচ্চারা এখানে কম্পিটিশন করে। তো কম্পিটিশন করতে গেলে ওখানের যে পেপার হয়, ওখানের পেপারে তো চলবে না, এর জন্য এই যে প্লেন পেপারগুলো ব্যবহার করা হয়। আর এখনকার যা প্লেন পেপার মার্কেটে পাওয়া যাচ্ছে, তো পেপারগুলো একদম পাতলা নরম, বেস ফেটে যাচ্ছে, পেপার ফেটে যাচ্ছে। এর কারণ হচ্ছে ডবল পেপার ব্যবহার করা। ডবল পেপারটা একবার ব্যবহার করে দেখবেন, যারা সাউন্ড সিস্টেমের
কাজ করছেন, যাদের বাংলা বক্স আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা অবশ্যই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাদেরকে অবশ্যই বলবো এটা একবার ট্রাই করে দেখুন। গোড়ায় কয়েলের যে গোড়াটা নিচের দিকটা আঠা দিয়েছি, উপরের দিকটা না দিলেও চলবে। তো আমার একটু আঠা সম্ভবত মনে হচ্ছে বেঁচে গিয়েছে, না এটা শক্ত হয়ে গিয়েছে, এটা ব্যবহার করা যাবে না। এটা মোটামুটি টাইট হয়ে এসছে। এবার আমার গোড়াটা একটু ছেড়ে দিতে হবে। এটা রাবার আছে, রাবারটা আমি লাগাতে ভুলে গেছিলাম। রাবারটা এটা দিলে ব্যাপারটা কমপ্লিট হয়ে যায়, তার কোনো চান্স থাকবে না। তো ফার্স্ট টাইম আমি একটা এরকম ডবল স্টেপার দিয়ে করে কাস্টমারকে দিয়েছিলাম। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই রেজাল্টটা কেমন হয়, রেজাল্টটা শোনার জন্য কাস্টমারকে দিয়েছিলাম। তো কাস্টমারকে একটা দেওয়ার পরে এখন আস্তে আস্তে বেশিরভাগই এই 8 ইঞ্চি স্পিকার যেগুলো আছে সেগুলো প্রতিটা কাস্টমার, আমার যতগুলো কাস্টমার আছে কেটে কেটে ডবল পেপার ইউজ করা শুরু করেছে। তো আমি একটু 2-4-5 মিনিট চেপে উল্টে রাখি। খুব অল্প সময়ের মধ্যে স্পিকারটা কমপ্লিট হয়ে যায়। বেশি সময় নেই না। আমি এবারে লিড কানেকশন করছি। কমপ্লিট। লিডের যে ওয়্যারটা এটা একটু মোটা হয়ে যাওয়ার কারণে এটা এখন থেকে উল্টানো যাচ্ছে না। তো আমি এর জন্য এই যে ওয়্যারটা অনেক মোটা, তো মোটার কারণে এখানে যাচ্ছে না। আমি কানেকশন করে দেবো আরেকটা
এটি কানেকশন করে দিতে হবে, কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন এই কানেকশনটা করে দিয়েছি, ওয়েট কমপ্লিট করে দিলাম। লিডের গোড়া একটু ওইলের যে লিডের যে আঠা, এটা এডিসিভ, এই বনটাইটটা ব্যবহার করতে হবে, আমার কাছে আর নেই। তো বর্তমানে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই আপনারা এরকম একবার করে দেখবেন, খুব সুন্দর আওয়াজ, স্পিকার বেশ কোয়ালিটি ভালো।